আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড। মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড থেকে আমি মৌসুমি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি আজ স্পঞ্জ রসগোল্লার একটি রেসিপি শেয়ার করব, তাও আবার মাত্র হাফ কাপের চেয়েও কম ছানা দিয়ে বড় বড় 6টি রসগোল্লা বানিয়ে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, দেখুন আমি এখানে হাফ কাপের চেয়েও কম ছানা নিয়েছি আর নিয়েছি 1 চিমটির চেয়েও অনেকটা কম লবণ, নিয়েছি 1/3 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন ময়দা। প্রথমেই আমি ছানাটাকে ভালো করে মথে নিচ্ছি। আপনারাও ছানাটাকে এরকম করে ভালোভাবে মথে নেবেন। যখন ছানাটার কনসিস্টেন্সি এরকম পর্যায়ে চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে সেই লবণ, চিনি আর ময়দাটুকু। দেখুন আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দাটুকু, এরপরে একে একে চিনি আর লবণটাকেও নিয়ে নিচ্ছি। এখন সবগুলোকে একসাথে ভালো করে মথে নিচ্ছি। এ পর্যায়ে ছানাটার মধ্যে চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। যদি দেখেন এ পর্যায়ে আপনার ছানাটা থেকে বেশি পানি ছেড়ে দিছে তখন আর একটু ময়দা দিয়ে দিতে পারেন, তবে বেশি দিবেন না, সামান্য একটু। দেখুন আমার ছানাটা থেকেও পানি ছেড়ে দিয়েছে এবং ছানাটা একদমই নরম হয়ে গিয়েছে। এতে করে কোনো সমস্যা নেই, ছানাটাকে মাখাতে মাখাতে সেই আগের মতো আবার হয়ে যাবে। যদি দেখেন যে একদমই হচ্ছে না, সেক্ষেত্রে এই ছানাটাকে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। দেখুন আমারটা এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে ছানাটাকে পারফেক্টলি কোট করে নিতে পারি। দেখুন ঘি লাগানোর ফলে কত সহজে কাজটা হয়ে গেল। এখন আমি মিষ্টি বানানোর জন্য ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির সাইজটাকে ছোট বড় করে নেবেন। টুকরোগুলোকে সাইড করে নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি সরাসরি চুলাতে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু ছানার মিষ্টির জন্য এর বেশি আর আমাদের চিনি লাগবে না। এরপরে আমি এর মধ্যে 1/4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ চিনির জন্য 1/4 কাপ বা 1 কাপ পানি যথেষ্ট। একটু নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টা আস্ত এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিবেন না, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে না, বেশি কড়া হয়ে যাবে। তো দেখুন আমার চিনির শিরাটা ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
এখন চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মিষ্টিটাকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আর ঢাকনাটা উঠাতে যাবেন না। আর হ্যাঁ, ঢাকনাটার ছিদ্রটা অবশ্যই কিন্তু কিছু দিয়ে অফ করে দিবেন। এই 10 মিনিটের মধ্যে প্যানটাকে এভাবে একটু ঢুলিয়ে ঢালিয়ে মিষ্টিটাকে নেড়েচেড়ে দিবেন। এই কাজটা কিন্তু আপনাকে এই 10 মিনিটে 2-3 বার করতে হবে। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা ফুলেছে। এখন মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। এ পর্যায়ে চুলার আঁচটাকে লো হিট করে দিব। দেখুন আমার মিষ্টিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর কতটা সফট দেখাচ্ছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেই মিষ্টিটাকে ঠান্ডা করে নিব। আপনারাও এই কাজটা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিষ্টিটাকে ঠান্ডা করে নেবেন, এতে করে আর মিষ্টিটা চুপসে যাবে না। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই সবশেষে আবারও সেই একটা কথাই বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।